এই পৃথিবী একটি রঙিন জগৎ। এই রঙিন জগতের ভিতরে একটা সময় মানুষ জাতি থাকতো, যাদেরকে মানুষ বলা হতো। এখন তো আর মানুষ নাই। আমি যদি সারাদিন চিল্লা চিল্লা করি, আমার কথার অর্থ কেউ বুঝবে না যে মানুষটা কই। আমার সারা জীবনের পরিশ্রমের ফলশ্রুতি আমি রাস্তাঘাটে অজাত বেজাতদের সাথে পাকলামিতে ব্যস্ত, অথচ আমার কোনো ঘুমাইবার জায়গা নাই। আমি 97-98 থেকে ঢাকা 2019 সাল পর্যন্ত একটানা কর্মরত ছিলাম কাজে। আমি একটানা 22-23 বছর পরিশ্রম করে নিজেদের কক্ষপথ নিজেরাই তৈরি করেছি। যেহেতু আমি একটি গ্রুপ সমিতির প্রধান, আমাদের সমিতিটা হলো আমরা জমি কিনার সমিতি করেছিলাম। যেহেতু আমরা দিন মজুর বা দিন জুয়ারির দল, আমরা নিজেরাই নিজেদের কক্ষপথের ব্যবসা প্রতিষ্ঠানগুলো সেট করেছি। আবাসিক বাড়িঘর আর আবাসিক হোটেল, যেহেতু আমাদের ব্যবসা ব্যাংকের বাইরে, আমাদের কক্ষপথের ব্যবসা প্রতিষ্ঠানগুলো এত শক্তিশালী আমানত দিয়েছি যে কেউ ধারা সাধ্য নাই যে আমাদের ব্যবসা দখল করবে। অথচ আমাদের এই বাসা বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানের চাকরি করা কতগুলি বান্দির পুতগল বা বান্দির পোলা পায় না, আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠান দখল করার জন্য আমাদের কক্ষপথের সামনে আস্তানা গেড়েছে। মানুষটা কোথায়? যারা কিনা রামু কাকার দল, যারা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করে, যারা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের সুইপার বা জুতা মোছারও যোগ্যতা নাই, তারাই আমাদের ব্যবসা দখল করার জন্য আমাদের এই কক্ষপথের সামনে আস্তানা গেড়েছে। অথচ ওদের মনের আশা জীবনও পূরণ হবে না। আমরা আমাদের কক্ষপথগুলো এত শক্তিশালী করছি, ইনকাম ট্যাক্সের উপজাতির মাধ্যমে আমানত দিয়েছি, অল উপজাতি ডিফেন্সের আমানত, অল সামাজিক উপজাতি। এর মাফিয়া গ্রুপ হয়তো না নিজেরা আমার নয়তো ওদেরকে মেরে ফেলাবে। আমাদের কোনো ধর্ম নাই, কিন্তু আমরা স্বাধীন মানুষ। তোরা তো রামু কাকার দল, তোদের জন্য আমি রাস্তায়, আমার ঘুমাইবার জায়গা নাই। যেহেতু আমাদের ব্যবসা ব্যাংকের বাইরে আর তোরা ব্যাংকের ভিতরে। আমি একটি কোম্পানির দায়িত্বরত থাকা অবস্থায় সেই কোম্পানির পুরোনো বাড়িঘর গুলা লক দিয়ে রিপিট জল্লাদখানার ব্যবসা তৈরি করেছি। সেই জল্লাদখানার ব্যবসা হলো আবাসিক বাড়িঘর আবাসিক হোটেল, যাতে সেই কোম্পানির পুরোনো বাড়িঘর গুলা ডাকাত দলগুলার গণতোলাই দিয়ে আমারে। এমনকি সেই কোম্পানির দুই ভাগে বিভক্ত করে প্রথম ভাগে ইনকাম ট্যাক্সের উপজাতি, দ্বিতীয় ভাগে অল উপজাতি ডিফেন্স, যেখানে অজাতার বেজর মামার ভাইনি। এবার পালাবি কোথায় রামু কাকার দলেরা? হয় তোরা নিজেরা আমার নয়তো তোদেরকে মেরে ফেলা হবে। যেহেতু আমাদের ব্যবসা ব্যাংকের বাইরে, যেহেতু আমরা ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ তিনটা জেলা সমিতির প্রধান, তিনটা জেলা সমিতির অফিস মিরপুর, নবাবপুর, মতিঝিল, এই তিনটা জায়গার ভিতরে আমাদের আবাসিক বাড়িঘর বা হোটেলের ব্যবসা হিসাব করা হয়। এখান থেকে আমার অ্যাকাউন্ট চলতেছে। অথচ মাফিয়া শেখ বান্দির বুথগুলা ব্যাংকের ভিতর তো কোনো অস্তিত্ব নাই। ব্যাংকের বাইরের ব্যবসা দখল করার জন্য আমাদের এই ক্যাশ কাউন্টার গুলার সামনে আস্তানা গেছে। আমাদের সমিতির অফিসিয়াল কর্মচারী গুলার খুন করে, সমিতির সদস্য গুলার খুন করে, আমাদের কাগজপত্র গুলা চুরি করে এমন একটা পরিস্থিতি করছে যাতে আমরা না যাই। সেই জায়গাগুলো তো আমরা শক্তিশালী জল্লাদ